আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এই ভিডিওতে দেখাবো তোমাদের 6.2 এর একেবারে শেষ সৃজনশীল সমাধানটা 20 নাম্বার। এটা পরীক্ষা আসার মতো, তোমরা ভালো করে একটু আয়ত্তে রাখবে, বারবার প্র্যাকটিস করবে। দেখো আমি কিভাবে সমাধান করছি। এখানে বলছে এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে। ক নাম্বার বলছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করো। এই দেখো আমি এটা চিত্র অঙ্কন করছি। বলছে এ বি আর সিডি রেখাদ্বয় অবিন্দুতে ছেদ করছে। এই ফিলে এক টান দিছি, এইভাবে এক টান দিছি, তাহলে এ বি আর সিডি অবিন্দুতে ছেদ করছে। এটা আমাদের চিত্র অঙ্কন হয়ে গেছে, কত সহজ। এবার আমরা খ নাম্বারে দেখো, এই যে খ নাম্বারে বলছে বইটা মিলে দেখো, প্রমাণ করো যে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে দেখো এই যে চিত্রটা অঙ্কন করছি, এই চিত্র অঙ্কন করছি সেই অনুসারে দেখো, মনে করি এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। ফলে কোণ উৎপন্ন হয়েছে কয়টা? অবিন্দুতে। এই অবিন্দুতে অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল সি ও বি, অ্যাঙ্গেল বি ও ডি, অ্যাঙ্গেল ডি ও এ, এই চারটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে আমি এই জায়গা সেই কথাগুলো লিখে দিছি, চারটি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও সি, এই যে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ ও সি এর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল বিওডি। অ্যাঙ্গেল এ ও সি এর বিপরীত কোণ অ্যাঙ্গেল বিওডি, অর্থাৎ এটার বিপরীতে এটা, এটার বিপরীতে এটা, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তাহলে দেখো প্রমাণ কিভাবে করা হয়েছে। ও এ রশ্মি অবিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। ও এ রশ্মির অবিন্দুতে, এই যে ও এ রশ্মি, এ ও রশ্মি কি বলছে, ও এ রশ্মির অবিন্দুতে, ও এ রশ্মির অবিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। সিডি রেখা মিলিত হয়েছে। অতএব অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি, এই যে এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান কি হয়েছে? এক সরল কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল প্রমাণ হয়েছে যে, দেখো তোমাদের একটু দেখাই, অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি সমান এক সরল কোণ। এই যে এ ও সি এ ও ডি সমান এক সরল কোণ, এই পুরোটা মিলে একটা সরল কোণ, এই যে পুরোটা মিলে একটা সরল কোণ ধরা হয়েছে। তার মানে সরল কোণ মানে হলো দুই সমকোণ। সরল কোণ মানে দুই সমকোণ, এই একটা দুটো মিলে দুই সমকোণ হয়েছে। অর্থাৎ এই যে চিত্র এখানে আছে হলো 180 ডিগ্রি, দুটো মিলে এক সরল কোণ আর দুই সমকোণ। আবার ও ডি রশ্মির অবিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। সুতরাং অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি তোমরা বইতে মিলিয়ে দেখো সমান এক সরল কোণ সমান দুই সমকোণ হয়েছে। সুতরাং এই যে এই দুটো আর এই দুটো যদি যোগ সমান সমান করি, দেখো অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি, অর্থাৎ এইটুক সমান এটুক। এখন এ ও সি যদি ওয়াই পাশ থেকে দেখো কি আছে, এ ও ডি এখানেও আছে, এখানেও আছে, এই দুটো যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি অ্যাঙ্গেল এ ও সি সমান অ্যাঙ্গেল বি ও ডি থাকে। অনুরূপভাবে অ্যাঙ্গেল সি ও বি সমান অ্যাঙ্গেল এ ও ডি প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা ক্ষয়ের উত্তর। এবার আমরা দেখো গতে কি বলছে। গতে বলছে প্রমাণ করো অ্যাঙ্গেল এ ও সি সমান হলো 4x মাইনাস 16 আর অ্যাঙ্গেল বি ও সি সমান হলো 2 ইন্টু এক্স প্লাস 20, ফলে এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। দেখো এখানে এই যে এ ও সির একটা মান দিচ্ছে, সেই মানটা হলো এই 4x মাইনাস 16, এই কোণটার মান দিচ্ছে এটা। আবার বলছে বিওসি এই কোণটার মান দিচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 20, এই মানটা দিছে। অর্থাৎ এই পাশের মান হলো 4x মাইনাস 16 আর এই পাশের মান হলো 2 ইন্টু এক্স প্লাস 20। এখন এই এক্স এর মান কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা যদি বের করতে হয় তাহলে আমাদের জানতে হবে যে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ মিলে তো একটা কোণ, একটা সরল কোণ, অর্থাৎ দুই সমকোণ হবে। তো সেইভাবে আমরা এই কাজটা সমাধান করে ফেলি।
দেখো এই যে গ দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও সির মান এই যে বি ও সির মান এটা শর্ত মতে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি সমান হয় হলো অ্যাঙ্গেল এ ও বি অর্থাৎ এক সরল কোণ অর্থাৎ দুই সমকোণ। তা এই যে এ ও সির মান কি 4x মাইনাস 16 প্লাস সি ও বির মান হলো 2 ইন্টু এক্স প্লাস 20 সমান সমান কি হবে অ্যাঙ্গেল এ ও বি সমান হবে 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ। এখন আমরা 4x এর জায়গায় 4x ঠিক থাকলো 16 জায়গায় 16 ঠিক থাকলো এই জায়গায় আমরা গুণ করে দিলাম 2x প্লাস 2 দুগুণে 40 সমান সমান 180 ঠিক থাকলো। এখন আমাদের কাজটা কি 4x আর 2x মিলে 6x আর এই 40 থেকে 16 চলে গেলে থাকে 24। এখন আমরা পরের লাইনে এসে 6x ঠিক রাখছি আর 180 থেকে এই 24 কি করছি বিয়োগ করছি, বিয়োগ করলে থাকলো 156। এখন x ঠিক থাকলো 156কে 6 দিয়ে ভাগ করলে পাই আমরা 26 অর্থাৎ 6 15 এর ভিতরে 2 বের 6 দুগুণে 12 15 এর ভিতরে আরো আছে 3 3 এর পিঠে 6 36 6 6 36 26 ডিগ্রি অর্থাৎ x এর মানটা হলো 26 ডিগ্রি। এটাই ছিল আমাদের গয়ের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা সমাধানটা করে ফেলবে। তো তোমরা এই পুরো অধ্যায়ের সবকিছু দেখলে ভালো করে আয়ত্ত করো যাতে ফাইনাল পরীক্ষাটা তোমাদের ভালো হয়। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।